ফাইনালি বাড়ি শখ আপু চলে আসছে আমার বাসায়। বারিশা হক জানে কখন কোথায় কিভাবে সম্পর্ক করতে হয়। বারিশা এখন এমিলির বাসায় গিয়েছে তার তেল প্রমোট করার জন্য। যায় গরিবের বাসায় হাতির পাড়া। এদিকে গরিব হলেও বারিশা নাকি এমিলির তেল ব্যবহার করে, আর এই তেল ব্যবহার করে নাকি বারিশার চুল আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। অতিথি আপ্যায়নটা খুব রাজকীয় ভাবে করতে জানি। চিল কান নিয়ে গেছি, আর এ কারণে বারিশা সরাসরি এমিলির বাসায় চলে গিয়েছে তার তেলকে প্রমোট করার জন্য। চিলের পেছনে না ছুটে কানে হাত দেওয়া আমি কাঁটা চামচ দিয়ে কলা বারিশার হকের এতটাই পছন্দ হয়েছে তেল, কিন্তু ওই ভিডিওতে সবার একটাই কমেন্ট দেখলাম যে বারিশা যদি এই তেল ব্যবহার নিয়ে ট্রল, সাথে ইঁদুরমুখী সার্জারি আপা আরো কত কি। এই এরকম সুন্দর না কেন? আসলে কি আর বলবো, আমাদের দেশে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর, আর যার যে জিনিস আছে সে সেই জিনিসটাকে ঘিরে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে পজিটিভিটি থেকে নেগেটিভিটি বেশি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ। সে নাইট ক্রিমের বিজনেস করছে, আর যার লম্বা চুল আছে সে তেলের বিজনেস শুরু করছে, আর পাবলিকও হুমড়ি খেয়ে পড়ে এগুলো কেনার জন্য। কথা সেটা নয়, কথা হচ্ছে লাখ টাকা দিয়ে প্রমোশন করাচ্ছে। এখন এই প্রমোশন দেখে অনেকেই তেল কিনবে। অনেকেই আবার কমেন্ট করে বলছে এই তেল আগে এমিলির জামাইয়ের মাথায় দিতে হবে। এমিলি জামাইয়ের মাথায় যদি চুল গজায় তাহলে বোঝা যাবে তেলের কাজ হয়। খোঁজ নিয়ে দেখো তেল আলীর হাজবেন্ড কিন্তু ক্যাপ ছাড়া চলতে পারে না। আগে দেখি বারিশাপুর চুল কত বড় হয়, তারপর যত টাকা লাগে কিনবো। এখন কথা হচ্ছে শীতের মধ্যেও কেন এমিলি আপুর তেল জমে না? এটা কোন তেল দিয়ে তৈরি, সরিষা তেল নাকি নারকেল তেল? আপনারাই বলুন। এদের ফ্যামিলি সবার চুল জেনেটিক্যালি সিল্কি এবং ঘন। আগে আপনি এই তেল ব্যবহার করে ওদের চুলের মতো করেন বারিশা আপু, দেন টাস্ট করব। অনেক কাস্টমার আবার এমিলির তেলের ব্যাড রিভিউ দেয়। তারা বলে এই তেল দিয়ে নাকি তাদের মাথার চুল একদম উঠে পড়ে গেছে। অনেকে আবার বলে একদম এই তেল বাজে তেল, এটা দিয়ে কোনো কাজই হয় না, শুধু শুধু টাকা নষ্ট ছাড়া কিছুই নয়। সো ভিউয়ার্স, আপনারা কি ইউজ করেছেন এমিলির তেল? কমেন্ট করে জানাতে ভুলবেন না।